হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং একটু অবাক করা টাইপের। আপনি যদি জিমেল ব্যবহার করেন তাহলে এই তথ্যটা আপনার জন্য বেশ চমকপ্রদ হতে পারে। আপনি কি জানেন আপনার জিমেল অ্যাড্রেসে ডট বসালেও বা না বসালেও ইমেল একই জায়গায় যায়? ধরুন আপনার ইমেল হল example@gmail.com। এখন যদি কেউ পাঠায় ex.ample@gmail.com বা e.x.a.m.pl.e@gmail.com, তাহলেও ইমেল যাবে একই ইনবক্সে। হ্যাঁ, এটা কোনো হ্যাক না, কোনো বাগ না, এটা জিমেলের অফিসিয়াল ফিচার। জিমেল ডটকে ইগনোর করে, মানে ইউজার নেমের মধ্যে যত ডটই দেন না কেন, জিমেল সেগুলোকে আলাদা অ্যাড্রেস হিসেবে ধরে না। এখন প্রশ্ন হলো, এটা কাজে লাগে কিভাবে? ধরুন আপনি কোনো ওয়েবসাইটে সাইন আপ করছেন। আপনি চাইলে একই ইমেল ব্যবহার করেও ডট পরিবর্তন করে আলাদা আলাদা ভার্সন বানাতে পারেন, যেমন example@gmail.com, ex.ample@gmail.com, exam.play.e@gmail.com। সবগুলোই আসলে আপনার একই জিমেল ইনবক্সে যাবে। এতে করে আপনি বুঝতে পারবেন কোন ওয়েবসাইটে কোন ভার্সন ব্যবহার করেছেন। যদি কোনো নির্দিষ্ট ডট ভার্সনে বেশি স্প্যাম আসে, তাহলে বুঝবেন সেই সাইট থেকেই আপনার ইমেল শেয়ার হয়েছে। এটা একদম স্মার্ট ট্রিক। কিন্তু মনে রাখবেন, এটা নতুন ইমেল তৈরি করে না, এটা শুধু একই ইমেলের আলাদা ফরম্যাট। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই ট্রিক শুধুমাত্র জিমেলে কাজ করে, অন্য ইমেল সার্ভিসে নাও করতে পারে। অনেকেই ভাবেন এটা দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলে ফেলা যাবে। টেকনিক্যালি সাইন আপ করা সম্ভব হলেও অনেক ওয়েবসাইট একই জিমেল হিসেবে শনাক্ত করতে পারে, তাই ভুলভাবে ব্যবহার না করাই ভালো। এই ট্রিক পুরোপুরি লিগ্যাল, কারণ এটা জিমেলের নিজের সিস্টেমের অংশ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে জানলেন জিমেল ডট ট্রিক সম্পর্কে একটি মজার এবং কাজের তথ্য। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও টেক টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।